তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান আর্মি পোটার র্যালির জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে র্যালির ডেটও কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। তো তোমরা কিন্তু এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা রয়েছে তোমরা কিন্তু এই র্যালিতে পার্টিসিপেট করতে পারবে। তো সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব। আর সবার প্রথমে এখানে বলে রাখি, তো তোমাদের যাদের শুধুমাত্র 160 সেন্টিমিটার হাইট রয়েছে তোমরা কিন্তু এই র্যালিতে কিন্তু পার্টিসিপেট করতে পারবে, এবং যাদের বয়স এখানে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু সকলেই কিন্তু এই র্যালিতে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। তো তোমাদের র্যালির লোকেশন কোথায় দেওয়া হয়েছে, সিলেকশন প্রসেস আলোচনা করব, যে তোমাদের এখানে ফিজিক্যালি কি করানো হবে। আর সবার প্রথমে তোমাদের এখানে বলে রাখি, তো তোমরা যারা এই র্যালিতে যাবে, তো র্যালি যারা কমপ্লিট করবে তো তাদের কিন্তু মেডিকেল এক্সাম নেওয়া হবে। তো র্যালি এবং অর্থাৎ ফিজিক্যাল এবং মেডিকেল এক্সামের মাধ্যমে কিন্তু সিলেকশন করানো হবে। কোনো রকম তোমাদের কিন্তু এখানে যে লিখিত পরীক্ষা সে কিন্তু লিখিত পরীক্ষায় নেওয়া হবে না। তো সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব। তো দেখো আমরা কিন্তু এখানে অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশন সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। সবার উপরে বলে দেওয়া হয়েছে পোটার রিক্রুটমেন্ট র্যালি ফর দি ইয়ার 2026-27, এবং নিচে তোমাদের এখানে র্যালির ডেট বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে 19 আগস্ট থেকে 20 আগস্ট 2026 পর্যন্ত র্যালি চলবে, এবং রিপোর্টিং টাইম বলা হয়েছে সকাল 6:30টায় তোমাদের কিন্তু রিপোর্ট করতে হবে, এবং লোকেশন বলা হয়েছে 164 AAC ব্যাটালিয়ান, এখানে বলা হয়েছে তোমাদের মোহনবাড়ি, অর্থাৎ তোমাদের কিন্তু এই র্যালিটি আসামে হবে। এবং টোটাল ভ্যাকেন্সি বলা হয়েছে তোমাদের কিন্তু টোটাল 600টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 179 দিনের জন্য তোমাদের কিন্তু এখানে কন্ট্রাক্টভাবে কিন্তু নিয়োগ করা হবে। তো এমন নয় যে তোমাদের কন্ট্রাক্টভাবে নিয়োগ করা হচ্ছে তার মানে এখানে তোমাদের 179 দিনের পর কিন্তু এখানে বের করে দেওয়া হবে, তেমন কিন্তু নয়। যদি তোমাদের এখানে কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে এবং যারা তোমরা এখানে সার্ভিস ভালো দিতে পারবে, যাদের এখানে ব্যাকগ্রাউন্ড ভালো থাকবে এবং যারা তোমরা ডিসিপ্লিন মেনটেন করে কাজ করতে পারবে, তো তাদের কিন্তু এখানে কাজের কিন্তু এখানে মেয়াদটি কিন্তু এক্সটেন্ডও করা হতে পারে। এবং নিচে এজ লিমিট বলা হয়েছে, তো বলেই দিলাম যাদের এখানে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এই র্যালিতে পার্টিসিপেট করতে পারবে। এরপর নিচে তোমাদের এখানে ডকুমেন্টের কথা বলা হয়েছে, যে তোমাদের এখানে কোন কোন ডকুমেন্টগুলি নিয়ে যেতে হবে। তো তোমরা যারা প্রথম এই ভিডিওটি দেখছো, যারা তোমরা পোটার আর্মি র্যালি সম্পর্কে জানো না, তো তাদের জন্য বলে দেই, তো তোমাদের কিন্তু কোনো রকম কিন্তু আবেদন করতে হবে না, অনলাইন কিংবা অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে না। তোমাদের যে ডেট বললাম অর্থাৎ সবার উপরে তোমাদের কিন্তু এখানে 19 তারিখ থেকে র্যালি স্টার্ট হচ্ছে। তো এই দিন তোমাদের যে লোকেশন দেওয়া হয়েছে এই লোকেশানে সমস্ত রকমের ডকুমেন্ট নিয়ে কিন্তু উপস্থিত হতে হবে, অর্থাৎ যেখানে তোমাদের ওপেন র্যালি হয় সেখানে কিন্তু আবেদন করতে হয় না, অনলাইন কিংবা অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হয় না। যেদিন তোমাদের র্যালির ডেট দেওয়া হয় এবং যেখানে তোমাদের লোকেশান দেওয়া হয়েছে সেই লোকেশানে সেই ডেটে তোমাদের কিন্তু সমস্ত রকমের ডকুমেন্টগুলি নিয়ে কিন্তু উপস্থিত হতে হবে। এবং তোমাদের কিন্তু এখানেও বলা হয়েছে এই সব ডকুমেন্টগুলি নিয়ে তোমাদের কিন্তু যে লোকেশান বললাম সেই লোকেশানে কিন্তু উপস্থিত হতে হবে। তো ডকুমেন্টের লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো প্রথমে বলা হয়েছে ফটোকপি অফ ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবুক SBI অনলি। তো যাদের এখানে SBI অ্যাকাউন্ট রয়েছে তো তাদেরই কিন্তু এখানে তোমাদের পাসবুকটি অ্যাকসেপ্ট করা হবে। তো এখানে বলা হয়েছে পাসবুকের যে তোমাদের ফার্স্ট পেজ রয়েছে সেই পেজের কিন্তু ফটোকপি তোমাদের নিয়ে যেতে হবে, এবং তোমাদের কিন্তু এখানে যে ইন্স্যুরেন্স করা রয়েছে PMJJBY, এবং এখানে বলা হয়েছে PMSBY, যাদের ইন্স্যুরেন্স করা রয়েছে তো তাদের একটি ফটোকপি নিয়ে যাবে। এরপর নিচে বলা হয়েছে তোমাদের আধার কার্ড, তো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড কিংবা ভোটার কার্ড যে কোনো একটি নিয়ে যাবে। এবং তোমাদের এখানে বলা হয়েছে মেডিকেল যে সার্টিফিকেট রয়েছে, তোমাদের মেডিকেল যে তোমরা ফিট যে কোনো একটি হাসপাতাল থেকে তোমরা মেডিকেল ফিটের সার্টিফিকেট নিয়ে যেতে পারো। এবং বলা হয়েছে পুলিশ ভেরিফিকেশন তোমাদের কিন্তু সার্টিফিকেট নিয়ে যেতে হবে। অরিজিনাল কপি অফ বার্থ অবলিক স্কুল সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে। এরপর নিচে বলা হয়েছে ক্যারেক্টার সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে। এরপর তোমাদের লেটেস্ট যে পাসপোর্ট সাইজ কালার ফটো রয়েছে সেই ফটো কিন্তু নিয়ে যেতে হবে। তো এই সব ডকুমেন্টগুলি তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো দেখো নিচে তোমাদের এখানে র্যালির কথা ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে রান হবে 400 মিটারের রান হবে। এখানে বলা হয়েছে 20 কেজি লোড, অর্থাৎ তোমাদের কিন্তু 20 কেজি ওজনের সঙ্গে 400 মিটার কিন্তু ডিস্টেন্স কভার করতে হবে। তো তার জন্য তোমাদের এখানে টাইমিং ভাগ করে দেওয়া হয়েছে এবং মার্কসের কথা ভাগ করে দেওয়া হয়েছে। ফিজিক্যালে তোমাদের কিন্তু নাম্বার দেওয়া হবে এবং সেই নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে যে সিলেকশন সেই কিন্তু সিলেকশন করানো হবে। তো এখানে বলা হয়েছে তোমরা যারা 400 মিটার রানিং এখানে 20 কিলো ওজনের সঙ্গে যারা তোমরা এখানে 1 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করবে তো তাদের কিন্তু এক্সিলেন্ট ক্যাটাগরির মধ্যে নেওয়া হবে এবং 10 নাম্বার দেওয়া হবে। এরপর এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে 1 মিনিট 30 সেকেন্ড থেকে 2 মিনিটের মধ্যে যারা তোমরা 400 মিটার রান এখানে 20 কেজি ওজনের সঙ্গে যারা কমপ্লিট করবে তো তাদের কিন্তু এখানে বলা হয়েছে গুড ক্যাটাগরির মধ্যে নেওয়া হবে এবং 8 নাম্বার দেওয়া হবে। এরপর তোমরা যারা এখানে 2 মিনিট থেকে এখানে তোমরা
2 মিনিট 30 সেকেন্ডে যারা রানিং কমপ্লিট করবে তো তাদের কিন্তু 6 নাম্বার দেওয়া হবে। তারপরে ঢুকলে তোমাদের কিন্তু ডাইরেক্ট ফেল হিসেবে ধরা হবে। এরপর পুশ আপের কথা বলা হয়েছে, তো 40টি পুশ আপ দিলে তোমাদের কিন্তু এখানে এক্সিলেন্ট ক্যাটাগরির মধ্যে নেওয়া হবে এবং এক্সিলেন্ট ক্যাটাগরির মধ্যে ঢুকলে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 10 নাম্বার দেওয়া হবে। এরপর 35টি পুশ আপ যারা দেবে তো তাদের কিন্তু এখানে বলা হয়েছে 8 নাম্বার দেওয়া হবে এবং 30টি পুশ আপ দিলে তোমাদের কিন্তু 6 নাম্বার দেওয়া হবে। এরপর নিচে তোমাদের এখানে 5 মিটার কিন্তু এখানে শ্যাটেল রাখা হয়েছে। তো তোমাদের কিন্তু ফিজিক্যালের ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে, তো তোমরা এই ফিজিক্যালের ডিটেলসগুলো দেখে নেবে। এরপর নিচে তোমাদের স্কিল টেস্টের কথা বলা হয়েছে, তারপর নিচে এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান। তো তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় কোন কোন ডকুমেন্টগুলি চেক করা হবে তো তোমাদের কিন্তু আমি বলে দিলাম। অবশ্যই কিন্তু তোমাদের পাসবুকের যে ব্যাংক পাসবুকের যে তোমাদের ফটোকপি রয়েছে সেই ফটোকপি নিয়ে যেতে হবে এবং তোমরা কিন্তু অবশ্যই রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো নিয়ে যাবে। এবং এখানে বলা হয়েছে আইডি প্রুফ হিসেবে আধার কার্ড কিংবা ভোটার কার্ড নিয়ে যেতে হবে এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে যাবে। এরপর পুলিশ ভেরিফিকেশান যে সার্টিফিকেট রয়েছে সেই পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে। তো এইসব ডকুমেন্টগুলি কিন্তু তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে সকলেই কিন্তু তোমরা এই র্যালিতে পার্টিসিপেট করতে পারবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা রয়েছে তোমরা কিন্তু এই র্যালিতে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। এবং নিচে তোমাদের এখানে মেডিকেল এক্সামের ডিটেলস বলা হয়েছে, তো যারা তোমরা ফিজিক্যাল পাস করবে তো তাদের কিন্তু এখানে যে মেডিকেল এক্সাম সেই কিন্তু মেডিকেল এক্সাম নেওয়া হবে খুব তাড়াতাড়ি। তোমাদের কিন্তু এখানে যে জয়নিং সেই কিন্তু জয়নিং দেওয়া হবে। আর এটি কিন্তু তোমাদের কোনো সরকারি চাকরি না, তোমাদের কিন্তু এখানে একদম যে কন্ট্রাক্টভাবে সেই কন্ট্রাক্টভাবে নিয়োগ করা হচ্ছে। এবং তোমাদের কিন্তু এখানে আর্মি পোর্টারের যে কাজগুলি করতে হয় তো তোমরা অনেকেই জানো যে পোর্টারের কি কাজ করতে হয়। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দেখো ডিউরেশন, তো তোমাদের কিন্তু এখানে 1 সেপ্টেম্বর 2026 থেকে এখানে বলা হয়েছে 26 ফেব্রুয়ারি 2027 মধ্যে তোমাদেরকে কাজটি করতে হবে, অর্থাৎ তোমাদের কিন্তু ডিউরেশন বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে 1 সেপ্টেম্বরে তোমাদের জয়নিং করানো হবে এবং এখানে 26 ফেব্রুয়ারি 2027 মধ্যে তোমাদের কিন্তু সেখান থেকে বের করে দেওয়া হবে, তার কথা বলা হয়েছে। টোটাল তোমাদের কিন্তু এখানে 179 দিনের জন্য নিয়োগ করা হচ্ছে। আর বলে দিলাম যাদের এখানে ব্যাকগ্রাউন্ড ভালো থাকবে, ডিসিপ্লিন ভালো থাকবে তো তাদের কিন্তু এখানে পার্মানেন্ট ভাবেও কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হতে পারে।